দেখা যাক, এটাই চমক, দেশি না বিদেশি। তুফানকে ছাড়িয়ে যাবে নিশ্চয়ই। জানি না, সেটা বলতে পারবো না। ভালো ভালো সিনেমা বানানোর চেষ্টা করছি, ছাড়িয়ে যাবে কিনা জানি না, নিজের সিনেমাই করার চেষ্টা করছি। তাণ্ডবের আপডেটটা বলো। তাণ্ডবের আমরা কাজ করতেছি, ফাইনাল প্রিপারেশন চলতেছে। খুব তাড়াতাড়ি আমরা শুটে যাব এবং আপনাদের খুব তাড়াতাড়ি এটা কে কে থাকছেন কলাকৌশলী, খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে প্রোডাকশন হাউস আপনাদেরকে একটা অনুষ্ঠান করে এটা জানিয়ে দিব আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। এবার কি দেশি না বিদেশি নাকি? দেখা যাক, এটাই চমক, দেশি না বিদেশি। তুফানকে ছাড়িয়ে যাবে নিশ্চয়ই। জানি না, সেটা বলতে পারবো না। ভালো ভালো সিনেমা বানানোর চেষ্টা করছি, ছাড়িয়ে যাবে কিনা জানি না, নিজের সিনেমাই করার চেষ্টা করছি। কেন আপনার কোরবানি দিয়ে আপনার সিনেমা রোজার ঈদের সিনেমা না থাকার না না, আমি যে ধরনের সিনেমা রেঞ্জের সিনেমা বানাই, আমার সিনেমা বানাইতে, আমার গল্প লিখতে, আমার প্রিপারেশন নিতে একটু লম্বা সময় লাগে। তো ব্যাক টু ব্যাক 2টা ঈদে আমার সিনেমা আসা সম্ভব না, কারণ আমার গল্পটা রেডি করতে হয়। আমার অনেক ধরনের একটু বড় সিনেমা যেহেতু হয়, সে কারণে 2 ঈদ হয়ে ওঠে না আমার জন্য। তো এই কারণে আমার একটা ঈদে সিনেমা আসে, আর কোরবানি ঈদেই ওই সময়টা একটা কোরবানি শেষ হয়, তার একটা কোরবানি আসতে একটা বছর লাগে। তো ওই বছরটা লেগে যায় আমার একটা সিনেমা বানাতে। রোজা ঈদটা হলে খুব কম সময়, রোজা ঈদ থেকে কোরবানি থেকে রোজা ঈদ, ওই কোরবানিতে সিনেমা রিলিজ হওয়ার পর আরেকটা কোরবানির সময় একটা বছর আমি আরেকটা সিনেমার প্রিপারেশন নেই। ওই সময় আমি 2টা সিনেমা করতে পারি না, এই জন্যই শুধু কোরবানিতে সিনেমা আসে। আর আমার কোরবানি সিটটা আমার জন্য লাকি। প্রিয় অক্ষর ছিল প, সেখান থেকে বেরিয়ে ত, তারপরে হচ্ছে স, এখন হচ্ছে আবার তো তাণ্ডব, আবার তো। দেখা যাক, এটা আমার একটা লাকি শব্দ, তটা যে তুফান তাণ্ডব। দেখা যাক কি হয়, যে আমার সিনেমা গান বাজছে, কেমন লাগে এরকম যে খুবই ভালো। সেলফি তোলে, তারপর অনেক আপনি আগে থেকে জনপ্রিয়, কিন্তু এখন হয় না যে তারকা হিসেবেও আপনি স্টার। অবশ্যই ভালো লাগে। তারকাদের সাকিব খান একটা ডিরেক্টরের ক্ষেত্রে এটা অনেক বড় ব্যাপার, সম্মানের ব্যাপার, অনেক রেসপন্সিবিলিটির ব্যাপার, যে মানুষ এত ভালোবাসে, তখন আর মনে হয় আর ভালো ভালো সিনেমা বানাই। এই এফডিসি কমপ্লেক্স অনেকদিন ধরে ঝুলে আছে, আচ্ছা। কেন মনে হচ্ছে ঝুলে আছে? আর এটা হলে কি হবে? অনেক বলছে এটা হলেই নাকি ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। আমি জানি না আসলে এফডিসি কমপ্লেক্স সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই। আমি এফডিসি যখন শুটিং করি বা আশপাশ দিয়ে যাই, তখন দেখি একটা বিল্ডিং হচ্ছে। তো এই সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই, ধারণা হলে বুঝতে পারবো। শুনেছি এখানে একটা কমপ্লেক্স হবে, মার্কেট হবে, সিনেপ্লেক্স হবে। সিনেপ্লেক্স হলে তো ভালো, ফিল্মের স্টুডিও হবে। তো এর সম্বন্ধে খুব একটা জানি না। তো কিন্তু এটা হলেই অনেকে বলছে এফডিসি না, এটা হলেই কিছু হবে না, ওইরকম বিষয় না। সিনেমা হলে এফডিসি জন্য হবে, ওই সিনেমা থানে মার্কেট হইলে বা সিনেপ্লেক্স হলে খুব একটা না। একটা আয়ের উৎস বাড়বে এফডিসির, কিন্তু এটা হলেই যে সব কিছু হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না আসলে। এতদিন ধরে ঝুলে আছে, এটা খারাপ লাগে। বাংলাদেশে তো সব কিছু ঝুলেই থাকে। ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখি ইন্ডাস্ট্রি ভালো হবে, ওরকম সংস্কার হবে, একদিন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। শুটিংয়ের সেট আমরা ঠিকমতো শুটিং করতে পারবো, আমাদের ইকুইপমেন্ট বাড়বে, আমাদের তো অনেক কিছুই নাই আসলে, অনেক নাইয়ের মধ্যে দিয়ে আমরা কাজ করি। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে, আশা করি আর কি।